আর এখানে দেখতে পাচ্ছি কমলা লেবু, পুরুলিয়ায় কমলা লেবু। এই দেখুন, এই দেখুন, এই রে। গুড আফটারনুন। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 9 তারিখ 2025। আমরা এখন আছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হিলটপ টুরিস্ট লজে। সেখানে লাঞ্চ করব, তার এই এলাই আয়োজন দেখিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এই হচ্ছে আমাদের 6 জন স্টুডেন্ট, তারা লাঞ্চ করতে বসে পড়েছে। আমাকেও দেওয়া হয়েছে লাঞ্চ। কিরে, এ কিরকম? এ তো মনে হচ্ছে তোর অল্প বয়সী জামাই ষষ্ঠী করতে এসেছিস রে। হ্যাঁ ভাই গৌরব, পাহাড় দেখেছো? দেখেছো? এবার কি দেখছো? খাবার দাবার দেখছো? আচ্ছা, আমরা লাঞ্চ শুরু করে দিই। আর লাঞ্চে কি কি আছে একবার দেখা যাক। আচ্ছা, এইটা আমাকে দেওয়া হয়েছে জাস্ট যারা আপনারা প্যাকেজে আসবেন তাদের জন্য। যাই হোক, যেটা আপনারা প্যাকেজে আসতে পারবেন সেটা হচ্ছে ভাত, বেগুন ভাজা, লেবু লঙ্কা, আচ্ছা শাক, আচ্ছা দই, পাঁপড়, রসগোল্লা, একটা সিজনেবল ভেজ, ডাল, আপনার পোস্ত, আলু ভাজা, আর হচ্ছে কাতলা মাছ। তো মোটামুটি যারা প্যাকেজে আসবেন 1200 টাকার প্যাকেজে আসবেন, যারা 4 বেলা খাওয়ার ইনক্লুড করবেন থাকার সঙ্গে, তারা কিন্তু এরকম থালি পাবেন। চলো আমরা শুরু করে দিই, ঠিক আছে? এবার খেয়ে দিয়ে রেস্ট নিয়ে ঘুরতে বেরিয়ে পড়বো, তাই তো? চলুন। আর আমাদের এই ভিডিওতে আমরা তুলে ধরবো আমাদের 1.5 দিনে পুরুলিয়া ভ্রমণ। আর ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে যাবো পুরুলিয়া স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। আচ্ছা, ভুলবশত আমি বলে ফেলেছি 6 জন স্টুডেন্ট আছে, 5 জন স্টুডেন্ট। আমি আসলে নিজেকেও স্টুডেন্ট ভেবেছি, যদিও আমি নিজেও স্টুডেন্ট। 3:45 বাজে আমরা বেরিয়ে পড়ছি মুরুগুমার উদ্দেশ্যে। তার আগে বলি, লাঞ্চ কেমন লাগলো? কেমন লাগলো বাচ্চারা লাঞ্চ? টপ ক্লাস দেখেছে? আচ্ছা, টপ ক্লাসের মধ্যে কোন ক্লাসটা টপ ক্লাস দেখেছে? আর মাছটা, বলছে মাছের ঝোলটা না, মাছটা নাকি দুর্ধর্ষ ছিল। আর এটা কি বললে? ডালটা সত্যি আমার হেভি লেগেছে। আর আমি বেগুন খেতে ভালোবাসি, আমার বেগুন ভাজাটা ভালো লেগেছে। যারা খেতে ভালোবাসে না তাদের ভালো লাগবে না। যাই হোক, একদম ঘরোয়া রান্না, কোনো অসুবিধা নেই। এবার আজকের এই মুহূর্তে যাত্রা যেখানে করতে চলেছি, মুরুগুমা সম্বন্ধে 2-1টা ইনফরমেশন দেওয়া যাক। মুরুগুমা এই হিলটপ লজ থেকে 20 কিলোমিটার, যেটা ঝালদার মধ্যে পড়ছে। আর যেতে সময় লাগবে ওই 40 মিনিট থেকে 50 মিনিট, 1 ঘন্টাও লাগতে পারে যথারীতি। এই গাড়ি আমি ভাড়া নিয়েছি পরীক্ষিতদার থেকে। পরীক্ষিতদার 1.5 দিনের জন্য আমাকে গাড়ি দিয়েছে। তো আপনারা যদি অযোধ্যাতে আসেন বা অযোধ্যা পাহাড়ে আসেন, এখানে ঘুরতে চান বা সাইট সিন করতে চান, পিক অ্যান্ড ড্রপ নিতে চান গাড়ি হিসেবে, তো পরীক্ষিতদাকে ফোন করতে পারেন। যে কোনো কাউকে ফোন করতে পারেন, পরীক্ষিতদাকে ফোন করতে পারেন। আমি ওনার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে বা স্ক্রিনে। প্রচুর হোটেল, হোমস্টে পুরো গজিয়ে উঠেছে এখানে। 4 বছর আগে যখন এসেছিলাম তখন কিছুই ছিল না। দেখুন মুরুগুমা ড্যাম এখানে 16 কিলোমিটার। চলো, বাঁদিকে রাস্তা আছে যে আপার ড্যামের দিকে, ডান দিকেটা আছে মুরুগুমা। আচ্ছা, এখানে বলার ব্যাপার, আমি প্রথমে বলছিলাম 20 কিলোমিটার। 20 কিলোমিটার তাহলে যদি এই বোর্ড অনুযায়ী হয় তাহলে 20 কিলোমিটার নয়, আমাদের এখান থেকে হয়তো 17 কিলোমিটার হবে, তার বেশি হবে না। এখান থেকে আমাদের হিলটপ টুরিস্ট লজ 1 কিলোমিটার বা তারও কম হবে। যাই হোক, বাচ্চারা আনন্দ হচ্ছে? আমার সঙ্গে ঘুরতে এলে আনন্দ হয়? আচ্ছা, ভালো লাগে ঘুরতে? আচ্ছা, যাই হোক, না এইসব ছেলেপেলেরা এমনি কথা শোনে, এমনি কথা শোনা বাচ্চা, কিন্তু ওদেরকে ওদের মতন এনজয় করতে দিতে হবে। নাই তো কথা শুনবে না। শুনবে, তাও শুনবে বলছে। বাহ, তৌফিক কিছু বলছে না, শুনবে। যাক, ও হাফ প্যান্ট পরে পড়তে আসতো আমার কাছে, জানেন তো? ক্লাস 5 থেকে পড়ছে আমার কাছে, হাফ প্যান্ট পরে পড়তে আসতো। এখন আমার থেকেও লম্বা হয়ে গেছে। এবার কিন্তু রাস্তায় একটু খারাপ পাচ্ছি মুরুগুমার দিকে যেতে গিয়ে। লাস্ট 2বার গেছি কিন্তু এরকম খারাপ ছিল না রাস্তা। দেখুন কি অবস্থা, স্টোন চিপ উঠে এসছে। একটা জিনিস ভালো লাগছে, ঠান্ডা এসে চারদিকে সর্ষের চাষ হচ্ছে, তো দারুণ লাগে। এই কালারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে, হলুদ আর সবুজ। অনেকে ব্রাজিলের কালার বলে, যদি আমি ব্রাজিলের ফ্যান নই, কিন্তু কালারটা আমার ভালো লাগে। সব কিছু যখন ইনফরমেশন দিচ্ছি, আগের পর্বে আপনারা যখন দেখেছিলেন আমার স্টে যেখানে হচ্ছে, মানে
অযোধ্যা হিল টপ টুরিস্ট লজে, সেই সম্বন্ধে আরও দু একটা ইনফরমেশান দিয়ে দিই এই এপিসোডে। যদি আপনারা প্রিভিয়াস পর্বগুলো যদি না দেখে থাকেন, সেটা বলার যে ডাবল বেড এখানে শুধু হচ্ছে 1600 টাকা থেকে, এবার ট্রিপল বেড 4 বেডের ভাড়া হচ্ছে 1800 2000 টাকা। এটা কিন্তু সিজনের রেট। এবার অফ সিজনের রেট কমে। অফ সিজন মানে কোনটা? অফ সিজন মানে ধরে নিন আপনার ফেব্রুয়ারি মার্চের পর থেকে গরমে, বর্ষার দিকে কিন্তু এবার পুরুলিয়ায় ভালো ভিড় হয়েছিল, আমাকে দেবুদা যেটা বললো। ফলে আপনারা ওই সময় আসতে পারেন, কম রেটে পেয়ে যেতে পারেন। আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন আর প্রোফাইল ফলো করে থাকেন, তাহলে তো অবশ্যই ডিসকাউন্ট পাবেনই পাবেন। আচ্ছা, আমি তো আমার মতন বললাম, রুমের কোয়ালিটি বা কি একটু আমার স্টুডেন্টদের কাছ থেকে শোনা যাক। আরে রুম কেমন? ঠিকঠাক? তোরা তো 5 জন রয়েছিস 4 বেডে, কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, আর গরম জল ঠিকঠাক পেয়েছিস? গিজার ঘর, হ্যাঁ, আর বিছানা ঠিকঠাক, কোনো অসুবিধা নেই? আচ্ছা, যাক, সবই ঠিকঠাক। ওদের ঠিকঠাকই লেগেছে। এবার আপনারা যদি কখনো আসেন এই হোটেলে বা এই লজে থেকে যান, আর অভিজ্ঞতা নিশ্চয়ই কমেন্টের সাহায্যে বলবেন, এই প্রত্যাশা রাখি আপনাদের কাছে। আর কন্ট্যাক্ট নাম্বার বা এখানে বুকিং করার যে কন্ট্যাক্ট নাম্বার, সেটা আমি দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশানে। আপনারা দেবুদাকে ফোন করে নিতে পারেন। মুরুগুমা যাওয়ার পথে এই রাস্তাটা আমাকে বারবার মুগ্ধ করে। মানে কি বলবো, ভয়ও পাই, আনন্দিত হই, আর বেশ রোমাঞ্চিত হই। ভয় পাওয়ার অন্যতম কারণ যে এই রাস্তা দিয়ে নাকি যখন তখন হাতি দেখা যায়, এটাই, আর কিছু না। বিশেষ করে ফেরার পথে। এবং আমার বেশ ভয় লেগেছিল আরেকটা কারণে, যখন আমি এখানে ড্রাইভ করে গেছিলাম নিজে নিজে, তখন অতটা ভালো গাড়ি চালাতে পারতাম না। কি সরু, ওই দিক দিয়ে একটা গাড়ি আসলে ব্যাস। ঘড়িতে বাজে 3:25। অবশেষে আমরা মুরুগুমা ড্যামের যে রাস্তাটা আছে, কাঁচা রাস্তা, সেটার ওপরে। এখান দিয়ে প্রাকৃতিক দৃশ্য নৈসর্গিক, দেখুন শুধু, জাস্ট হা, টপ ক্লাস, একদম টপ ক্লাস। যে কোনো সময় এখানে এসে ভাল লাগে, সে ভোরবেলায় হোক বা সায়ান্নে, অথবা দিনের যে কোনো সময়, শুধু গরম না থাকলেই হলো। দেখুন শুধু চারদিকে। কি দেখছিস? দেখছিস? এই দেখ, এবার উঠবে। রেডি? বলো 1 2 3। এবার স্টার্ট। আস্তে আস্তে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অবশেষে অযোধ্যা হিল টপ থেকে 16 কিলোমিটার জার্নি করার পর আমরা আছি মুরুগুমা ড্যামে। আর এই মুরুগুমা ড্যামের যে জলাধারটা দেখতে পাচ্ছেন, এই জলাধারটা, এই জলের উৎস মূলত কংসাবতী নদীর অন্যতম উপনদী সহরজর নদী। ভৌগোলিকগতভাবে এটা আপনার ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। যেটা দুর্দান্ত লাগে এখান থেকে, সেটা হচ্ছে এই জলাধারের চারদিকে ছোট ছোট দ্বীপপুঞ্জর মতন যেন দ্বীপ আছে, যেগুলো জঙ্গলে পরিপূর্ণ। এদিকে পাহাড় আছে, পাহাড়ের উপরে মন্দিরও আছে, এই আশেপাশে থাকার ব্যবস্থাও আছে। আপনি হয়তো গুগল করলে আপনি জানতে পেরে যাবেন। আর যেটা বলার, সেটা হচ্ছে এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুরন্ত দেখা যায়, বিশেষ করে সূর্যাস্ত। এবং সেটা এখান থেকে না, আমরা এখান থেকে অদূরেই একটি সুইসাইড পয়েন্ট আছে, সেখানে যাব। এই ড্যাম একটা ছোট সেচ প্রকল্পের অংশ, যা এলাকার কৃষি ও জল সংরক্ষণে সহায়তা করেন। অর্থাৎ শুধু এটা পর্যটন নয়, সাধারণ জীবিকার অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ। তবে একটা জিনিস বলা, সেটা বর্ষাকালে যখন এই পথ ধরে আসবেন, একটু সাবধানে আসবেন। এটা তো জলস্ফীতি হয়েছে কিনা সেটা খেয়াল রাখবেন। আর আসার পথটা একটু মাটির, ফলে
ওইটা একটু খেয়াল রাখবেন। যাই হোক, আমরা এখান থেকে চলে যাই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:15। চলো, আমাদের গন্তব্য কোথায়? কেমন লাগলো মুরুগু ম্যাডাম? সবই টপ ক্লাস। আচ্ছা, যেখানে এসেছি আমরা উকামবুরু ভিউ পয়েন্টে। উকামবুরু ভিউ পয়েন্টে অপর নাম বা নর্মালি সবাই জানে হচ্ছে সুইসাইড পয়েন্ট হিসেবে। চলুন, এখানে আশেপাশে খাবার দাবার দোকান আছে, তার মধ্যখান দিয়ে আমরা এগিয়ে চলি। কিছুটা এই 100 মিটার মতন ট্রেক করতে হবে। আমি যতবার এই রাস্তা দিয়ে হাঁটি আর আমার 2021-এর কথা মনে পড়ে যায়। আসলে একটাই তো আমার সন্তান, সেই বুম বুম টুকটুক করে হাঁটা আর পেছন দিক দিয়ে সেই ভিডিওগ্রাফি করা। জানি না সেই ফুটেজটা আছে কিনা, আপনার ভিডিওতে দেখতে পাবেন সেই ছোট্ট বুম বুম হাঁটছে। এখন যদিও অনেক বড় হয়ে গেছে। আমার এই জায়গাটা আসলে ওই কথার কথা বারবার মনে পড়ে। এর আগের ব্লগে আমি বলেছিলাম। কি লাগছে, টপ ক্লাস। আচ্ছা, কেউ কাছে যাবে না, কাছে যাবে না, দূর থেকে যা তোরা। আমরা এখনো দাঁড়িয়েছি সুইসাইড পয়েন্টে, যেটা অন্য ভিউ পয়েন্ট। দুর্দান্ত এখান থেকে সানসেট দেখা যায়। আমি এর আগে সানসেট দেখার ক্ষেত্রে আমি বলেছিলাম যে সি বিচ থেকে সানসেট আমার খুব ভালো লাগে, কার্গিল বিচ থেকে। আর যদি হিল এরিয়া থেকে কোনো সানসেট থাকে, যা অনুচ্চ টিলা থেকে, সেটা আছে অবশ্যই মুরুগুমার সুইসাইড পয়েন্ট থেকে। আর তোদের কেমন লাগছে বলতো এখান থেকে? দারুণ ভিউ বল। হ্যাঁ, হেভি। আর ভিউটা কারণ একটা তো সানসেট হচ্ছে এটা, আর পুরো মুরুগুমা ড্যামের এই জলরাশি, আর চারদিকে জঙ্গল এবং পাহাড়গুলো যেগুলো আছে, ছোট অনুচ্চ টিলা, যেটা ছোটনাগপুর মালভূমির অংশ, সেটা পুরোপুরি গাছপালায় ভর্তি। এই শীতেও ভালোই সবুজ গাছপালা আছে। পাহাড় দেখেছিস? কেমন লাগলো? এই বাবা, এখন দুর্দান্ত সব পোজ দিচ্ছে আমাদের গৌরব। মাধ্যমিকে পাস করবে কিনা যায় না, তাই জন্য আগে পোজ দিয়ে নিচ্ছে, যদি টলিউডে গাছ পায়। নে হয়েছে বড্ড করে বাবা, এ তো 2 টাকার। ওই চলুন এবার যাওয়া যাক। আমাদের অর্ধেক দিনের সাইট সিন বলতে এটাই ছিল। আর এবার আমাদের লজ বা হোটেলে চলে যাব। এরপর আমরা সোজা ফিরে আসি অযোধ্যা হিলটপে। হিলটপের কোনো এক দোকান থেকে আমরা সেদিন সন্ধ্যেবেলা পান করেছিলাম গরমা গরম কফি। কফি পান করার পর সোজা চলে আসি আমাদের হোটেলে। সন্ধ্যের এই লাইটিংয়ে আমাদের হোটেলটা লাগছিল বেশ। কিছু সময় পর আমাদের ডাক পড়ে ডিনারের জন্য। ডিনারে ছিল রুটি এবং চিকেন কষা, আমি নিয়েছিলাম ভাত। ডিনারের পর সোজা চলে যাই নিদ্রার দেশে। গুড মর্নিং ফ্রম অযোধ্যা হিলটপ। এখন আমি আছি অযোধ্যা হিলটপে। আর যেটা বলার সেটা হচ্ছে, এই মধ্যে এখানকার টেম্পারেচার দেখাচ্ছে ওই 15 ডিগ্রি সেন্টিগ্রেড মতন। আমি গতকাল থেকে রয়েছি অযোধ্যা হিলটপ ট্যুরিস্ট লজে। জাস্ট রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে চায়ের দোকান পেলাম, তো এখানে প্রবেশ করে ফেললাম। 2021 থেকে 2025 এই 4 বছরে এই হিলটপের রাস্তার আমূল পরিবর্তন হয়েছে। যে পরিমাণ দোকানপাট হয়েছে, যে পরিমাণ মানুষজনের এখানে বাস বেড়েছে, প্রচুর পরিমাণে হোটেল, লজ বা হোমস্টে গড়ে উঠেছে। আচ্ছা, সকাল সকাল অযোধ্যা হিলটপ লজে আমি দাঁড়িয়েছি, বাইরে এই পরিসরে দাঁড়িয়ে আছি। দাদা এসেছে, কিনে এসেছো বলো? খেজুর রস স্যার। খেজুর রস? হ্যাঁ। কত এক গ্লাস? কত? 20 টাকা। 20 টাকা, একদম অরিজিনাল তো? অরিজিনাল খেজুর রস। কোনো মেলান্তি নেই তো? তো আপনার প্রতিদিন আসো সকালবেলা এখানে? আচ্ছা, আপনারা যদি এই শীতের মরশুমে এখানে আসেন অযোধ্যা হিলটপ লজে, এই দাদাকে পেয়ে যাবেন। 1 গ্লাস খেজুর রস পান করবেন যদি ইচ্ছা করে, যদি ইচ্ছা না করে করবেন না। দেখ দাদা, নামটা বলে দাও।
বিজয় চৌধুরী। বিজয় চৌধুরী। বলছি তোমাদের এখানে কি শুধু কেউ যদি বলে পাটালি অরিজিনাল খেজুর গুড় এনে দিতে পারবে? ওই যে মহলে আছে নিচে, আপনাকে ফোন করলে তুমি এনে দিতে পারবে? আমি তো আনিতে পারবো, তো আগেই বলতে হবে। আগে থেকে বলতে, ফোন নাম্বারটা বলে দাও। ফোন নম্বর 9635 265 661। আপনারা যদি পুরুলিয়াতে আসেন, পুরুলিয়া অযোধ্যা হিলটপে আসেন, এই দাদাকে ফোন করে নেবেন, আগে থেকে ফোন করবেন যে অরিজিনাল খেজুর গুড় যদি বা নলেন গুড় যদি আপনাদের জন্য জোগাড় করে রাখতে পারেন, দাম বা ইত্যাদি উনি ফোনে বলে দেবেন। এবার কথা হচ্ছে আমি কেন পান করলাম না, তার কারণ আমার তো ফ্যারেঞ্জাইটিস আছে, যদি পান করি গলার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাবে। আমার আহত গলাকে একটু আরাম দিতে পান করে নিয়েছিলাম এরপর 1 কাপ চা। তারপর পরিবেশন করা হয়েছিল আমাদের ব্রেকফাস্টে ছিল কষা আলুর দম এবং লুচি, সঙ্গে ছিল ডিম সেদ্ধ। অযোধ্যা হিলটপ টুরিস্ট লজকে বাই বাই বলে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, ঘুরবো বিভিন্ন জায়গা, আর ঘুরতে ঘুরতে পৌঁছে যাব পুরুলিয়া স্টেশনে। এখন ঘড়িতে বাজে 11টা 20। আমার পল্টন রেডি হয়ে গেছে। কে রেডি তো? কি কি দেখবে বলো? মার্বেল লেক, বামনি ফলস, টুডুগা ড্যাম, খয়রাবেড়া, খয়রাপাড়া, মুখোশগ্রাম। মুখোশগ্রাম দেখবে? মুখোশ পড়বে? মুখোশ পড়বে না, ঠিক আছে। আরে এই পাহাড় দেখেছো? পাহাড়ের উপরে আছি। তাহলে কেউ যদি পুরুলিয়াতে এসে থাকতে চায়, পাহাড়ের নিচে থাকবে না পাহাড়ের উপরে থাকবে? তাহলে পাহাড়ের নিচে থাকা বোকামি নয় একদম। তাহলে পাহাড়ের উপরে থাকতে গেলে এরকম জায়গায় আসতে হবে যেখানে কম পয়সায় থাকা খাওয়া হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলে দিই যেটা খুব গুরুত্বপূর্ণ, এখানে আপনি এয়ারটেল আর জিওর কানেকশন একদম ঠিকঠাক, আর দাদাদের তো ওয়াইফাই আছে, সেটা স্পিড দুরন্ত, কারণ আমি ইউটিউবের কাজ করছিলাম, ফ্যান্টাস্টিক। তাহলে নেটওয়ার্কের দিক দিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে চললাম, চলো চলো দাদা। তাহলে আমাদের এখানে এই হোটেলটা কেমন লাগলো? খাওয়া দাওয়া, সার্ভিস সবই টপ ক্লাস। তাহলে যারা আসবে তারাও তো টপ ক্লাস পাবে তো? ঠিক আছে, গেট লাগাইনি, দেখুন আমাদের টপ ক্লাস করছে। ভালো করে লাগাবে। আবার গাড়ি কিনবে বলছে, কি গাড়ি কিনবে? টাটা সিয়েরা। বাস না, টাটা সিয়েরা। অন রোড প্রাইস দেখছে, এই হচ্ছে জেন জেব্রা। আমাদের এই 1.5 দিনের ট্যুরে গাড়ি নিয়েছি আমরা পরীক্ষিতদার কাছ থেকে। পরীক্ষিতদার কাছে বিভিন্ন গাড়ি আছে, আপনারা চাইলে ওনার কাছ থেকে গাড়ি নিতে পারেন। গাড়ির পরীক্ষিতদার নাম্বার আমি দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে, সে আপনি পরীক্ষিতদার থেকেও নিতে পারেন অথবা দেবুদার থেকেও নিতে পারেন। দেবুদার নাম্বার আমি দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে, কারণ আমি অযোধ্যা হিলটপ লজে ছিলাম, সেখানে বুকিং যাবতীয় ইস্যু দেখে হচ্ছে দেবুদাই, উনি অন্যতম কো ওনার। আমি 4 বছর ধরে আসছি, একটা জিনিস কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, এখানকার রাস্তার মান কিন্তু খুব একটা খারাপ হয়নি। মার্বেল লেক আমাদের যে হিলটপ টুরিস্ট লজ থেকে 7 কিলোমিটার। প্রথম দিকে রাস্তাটা একটু খারাপ, তারপরে দেখবেন ঝকঝকে একদম পিচের রাস্তা। আচ্ছা, এই সাইডটা হচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যাম। দেখুন রাস্তা, আপনাকে বলছিলাম না, কথা বলতে বলতেই সুন্দর রাস্তা চলে এসছে। আর এদিকে শালের জঙ্গল, দারুণ। ওয়েদার টপ ক্লাস। ওয়েদার কি বলবে? একদম। কি বলবে, রাস্তা কেমন? আচ্ছা, টপ ক্লাস। 11টা 35 এসে গেছে আমাদের মার্বেল লেক। জায়গাটার নাম হচ্ছে, মনে রাখবেন, রাঙ্গামোড়। যারা নিজের গাড়ি নিয়ে আসবেন বা বাইক নিয়ে আসবেন, রাঙ্গামোড় মনে রাখবেন। ভিড় দেখুন, শুধু ভিড়, ডিসেম্বর মাস আর ভিড় দেখুন। এখান দিয়ে সোজা আসার পর দুটো ভিউ পাবেন, একটা লেকের কাছে গিয়ে একটা ভিউ পাবেন, একটা ওপর থেকে। চলুন আমরা ওপর থেকে দেখাই, ওপর থেকে বেশি ভালো লাগবে। আচ্ছা, লেক কিছুটা এরকম লাগছে, হয়তো ক্যামেরাতে আপনার একটু নীলচে বা সবজে লাগছে, কিন্তু খালি চোখে কিন্তু অতটা নীলচে বা সবজে লাগছে না কিন্তু। এবার ঘটনা হচ্ছে, সূর্যের আলো যখন বিভিন্ন অ্যাঙ্গেলে পড়ে এর কালার কিন্তু চেঞ্জ হয়। বেসিক্যালি এই মার্বেল লেক সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখান থেকে পাথর খাদান ছিল, এখান থেকে পাথর তোলা হয়েছিল আপার ড্যাম লোয়ার ড্যাম করার জন্য। সেখানে বৃষ্টির জল জমে এরূপ একটা লেক তৈরি হয়েছে। আর চারদিকে মার্বেল আছে বা পাথর আছে, তার মধ্যেখানে জল জমে যে লেক তৈরি করেছে, তাই জন্য বলা হয় এটাকে মার্বেল লেক, আর কিছু না। তবে আমি বলবো এই মার্বেল লেক দেখার পরও আমি উড়িষ্যা তাপাঙে গেছিলাম, মানে পুরীর কাছাকাছি তাপাঙে গেছিলাম, ওটা কিন্তু আমার কাছে আরও দারুণ লেগেছিল, আর ওটা আরও বড় ছিল, এটা অতটা বড় নয়। তবু একবার আমার চিড়িয়ার চোখে এই জায়গাটা কেমন লাগছে চলুন দেখা যাক।
আচ্ছা, এই যে স্পটটা, সেই স্পটের নাম কি বলো? মার্বেল ড্যাম, মার্বেল লেক। আচ্ছা ছেড়ে, কেমন লাগলো? ভালো লেগেছে? ছবি তুলেছো? বাস বাস। ঘড়িতে প্রায় 12টা বাজে, আমরা মার্বেল লেক থেকে বেরিয়ে যাচ্ছি। আর পরবর্তী গন্তব্য আমাদের বামনি ওয়াটারফলস, এইখান থেকে 1.5-2 কিলোমিটার, খুব কাছেই। আচ্ছা চলে এসেছি, দেখুন এই 12টা 3 বাজে, আমরা চলে এসেছি বামনি ফলসের সামনে, তাই তো? ভিড় দেখুন শুধু, আগামী 2-3 মাস এখন প্রচুর ভিড় হবে বামনি ওয়াটারফলসের সামনে। আর এটা কিন্তু অযোধ্যা সার্কিটের বা পুরুলিয়ার সবচেয়ে বড় ওয়াটারফলস, বামনি ওয়াটারফলস। বামনি ওয়াটারফলসে চলে এসেছি। যেটা বলার কথা সেটা হচ্ছে, এই বামনি ওয়াটারফলসে কিন্তু অনেকগুলো স্টেপ আছে। জলটা একদম নিচে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। আমি স্টুডেন্টদের পাঠিয়েছি, আমার 2বার ঘোরা, তাই জন্য আমি আর গেলাম না। তাই দেখুন জল কেমন ফোর্সে পড়ছে, দেখুন। এটা ডিসেম্বর মাস, তাও জলের ফোর্স কিন্তু ভালোই আছে। মানে একটা প্রথম স্টেপেই কিন্তু বোঝা যাবে কীরকম, ভালো বোঝা যাবে। দেখুন স্টুডেন্টদের মতামত নেবো, আমি ওদের কিছু ফুটেজ তুলে নিয়ে আসতে বলছি, সেটা আপনাদের সঙ্গে দেখাবো। এই ডিসেম্বর মাসের আজকে হচ্ছে 10 তারিখ, 10 তারিখেও কেমন জলের ফোর্স। আমি তো যাইনি, আমার যেহেতু ঘোরা বলে আমি জাস্ট আমার চিড়িয়াকে উড়িয়ে দিয়েছিলাম। আর আমার জন্য বা আমার অনুপস্থিতিতে আমার এই স্টুডেন্টরা ভিডিও করে নিয়ে এসছে। কেমন লাগছে একবার জাস্ট বলুন এই বামনি ফলস। আচ্ছা কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টের সাথে। আচ্ছা খুব ক্লান্ত লাগছে? খুব খাটনি হয়েছে? কার বেশি খাটনি হয়েছে? ও বলরামের? আচ্ছা যাও 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 বাচ্চারা, যাও যাও, একটু একটু ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয় না বাচ্চারা। দেখো সাবধানে, ওরে বাবা ডান পিঠে বাচ্চা। এই 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 দেখুন ফ্রেশ হচ্ছে, এই 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 12টা নাগাদ এসেছিলাম বামনি ফলসে, এখন বাজে 1:45। দেখা যাক এবার কোথায় যাওয়া যাক। বামনি ফলস থেকে এগিয়ে চলছে আপনার তুর্গা ফলসের দিকে, যেটা দেখছি প্রচুর গাড়ির ভিড়, প্রচুর। দেখুন শুধু গাড়ি এই পর্যন্ত এসে পার্ক করেছে, অবশ্য ছাওয়া আছে বলে পার্ক করেছে। আর এই বামনি ওয়াটারফলস থেকে তুর্গা ওয়াটারফলসের দূরত্ব ওই 1.5 থেকে 2 কিলোমিটার। 1:45 বাজে, দেখা যাক কটার সময় পৌঁছই। এটা বেশি না, কিন্তু রাস্তাটা একটু খটোমটো আছে। তা চলে যা, আমার 3 বার ঘোরা, যা সাবধানে যাবি, ঠিক আছে? বাচ্চারা কি দেখলে? কি নাম? তুর্গা ফলস। আচ্ছা কেমন লাগলো? কোনটা, বামুনি না তুর্গা? দুটোই স্যার, আমার স্যার দুটোই ভালো লেগেছে। দুটোই ভালো লেগেছে। আর ওঠার পথটা কোনটা কষ্টকর, বা আগেরটা বেশি নিচে আর এটা কম নিচে, তাই তো? কিন্তু খটমটো দুটোই আছে কম বেশি, তাই না? যারা হাঁটু বা কোমরের সমস্যা আছে নাপটা মুশকিল আছে। যাই হোক, আমি আমার চিড়িয়াকে উড়িয়ে দিয়েছিলাম,
আর চিড়িয়াকে উড়িয়ে দেওয়ার পর ওপর থেকে কিছু এরকম দৃশ্য পেলাম। স্যার আপনি গেলেন না কেন? যাক, এটা ভালো কোশ্চেন করেছে। এর না যাওয়ার কারণ হচ্ছে দুটো। একে তো আমি আগে দুবার এসেছি এখানে, ঘুরে গেছি। আর আরেকটা কারণ হচ্ছে আমার ভালো মতন ঠান্ডা লেগেছে, মানে দম ফেলতে পারছি না, বেশ কষ্টই হচ্ছে। আমি ওঠানামা করলে হয়তো কষ্ট হবে, আর আমাদের ওদের সময় লেগে যাবে, আর আমারও তো কষ্ট তো হবেই। তাই সেই কারণে আমার নিচে নামানা। কিন্তু ভিডিওর মধ্যে কিছু বাদ দেবো না, সব কিছু তুলে ধরবো। চলো। আচ্ছা, এবার যাবো আমরা দুর্গা ড্যাম, যেটা এখান থেকে 2 কিলোমিটার দূরে। ওই ওপর থেকে কিন্তু একটা দারুণ ভিউ পাওয়া যায় দুর্গা ড্যামে, যদিও প্রচুর গাছপালা হয়ে রয়েছে বলে বোঝা মুশকিল। আমরা এখন এসেছি দুর্গা ড্যামের সামনে। এতক্ষণ দেখছিলাম দুর্গা ফলস, এবার এলাম দুর্গা ড্যাম। আর এইখান থেকে দুর্গা ফলসটাও কিন্তু দেখা যায়। দেখুন, এই হচ্ছে দুর্গা ফলস। এই যে জলাধার কেন তৈরি করা হয়েছিল, এই জায়গাটার নাম হচ্ছে বাঘমুন্ডি। মনে করো তোমাদের ভূগোল ক্লাস হচ্ছে, ব্লগিং হচ্ছে না। এই বাঘমুন্ডি এলাকার মানুষজনের পানীয় জলের জন্য, ব্যবস্থার জন্য রাদার এই দুর্গা ড্যাম করা হয়েছিল। এটা যদিও কৃত্রিমভাবে, তা পরবর্তীকালে বৃষ্টির জল জমে হোক, বিভিন্ন ওই ঝর্ণার জল জমে হোক, এই জলকে শোধন করে পানীয় জল হিসেবে এই অঞ্চলে সরবরাহ করা হয়। যাই হোক, এটা ওদের পড়াচ্ছিলাম। আমি যদিও ভূগোলের টিচার নই, আমি যে সাবজেক্টের টিচার হই, কিন্তু ভূগোলের নই, তাই তো? যাই হোক, বুঝতে পেরেছে বাচ্চারা? চলো, অনেক বুঝেছে, চলো। এত বুঝেছে তাও জেমিনি খুলবে। চলো আমরা বেরিয়ে যাই। মিনি পেহেলগাঁও কোথায় বলো? ডিসেম্বর মাসে কি দেখা যাবে? এখন দেখা যাবে না, কখন আসলে দেখা যাবে? ওটা তোমার ফাগুন মাসে আসতে হবে। ফাল্গুন মাসে? হ্যাঁ, তবে দেখা পাবে। তারপর পলাশের সময় আসতে হবে। হ্যাঁ, পলাশের মাসে পলাশও পাবে, আবার মিনি পেহেলগাঁও পাবে। যে দুটোই পাবে। আসলে দেখাবে তো? হ্যাঁ, দেখা পাবে। ঠিক আছে, আপনারা কিন্তু এসে মিনি পেহেলগাঁও যদি আসেন, মানে দুর্গা ড্যামের কাছে যদি আসেন, ছবি পাঠাবেন আমাকে। আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123-তে প্লিজ পাঠাবেন, আমি দেখবো আদৌ সত্যি কিনা। আচ্ছা, এবার কোথায় যাবো? খয়রাবেড়া। আচ্ছা, আমরা যাচ্ছি খয়রাবেড়া। খয়রাবেড়া ড্যাম এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30। এই দুর্গা ড্যাম থেকে 14 থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। ঘড়িতে বাজে এখন হচ্ছে 1:30। দেখা যায় কতক্ষণ সময় লাগে, আমি টাইম দেখাতে ভুলে যাচ্ছি। কিন্তু 1:37 আমরা পৌঁছে গেছি বাঘমুন্ডি বাজার। এটা কিন্তু বেশ বড় মার্কেটের বাঘমুন্ডি। এখানে খাবারের জন্য ভালো হোটেলও পেয়ে যাবেন মোটামুটি, এবং যা কিছু প্রয়োজনীয় জিনিস এখান থেকে আপনি কিনতে পারেন। 2:05 বাজে আমরা খয়রাবেড়া ড্যামে পৌঁছে গেছি। আর যে ব্যাকগ্রাউন্ডটা ব্যাপক, পেছনে দেখুন চামটাবুরু। শীতের এই মিঠে রোদ মেখে এই ড্যামের পাশে হাঁটতে কিন্তু দারুণ লাগছে। এই দেখুন, এই সাইডে হচ্ছে ড্যাম, আর পার্কিং কিন্তু ওই সাইডে। পার্কিংয়ের জন্য এখানে চার্জ নিল 30 টাকা। আমি জিজ্ঞেস করলাম যে পার্কিং তো থাকে না, বলো দুর্গাপুজোর পর থেকে আর পলাশ এর সিজন পর্যন্ত এখানে পার্কিং চার্জ লাগে, বড় গাড়ি 30 টাকা। ওই দেখুন আমাদের গাড়িটা ওখানে পার্ক হচ্ছে। ভাইরা কেমন লাগছে? এটা যতগুলো আজকে দেখেছি এটা সেরা। যদিও আমাদের এখন আপার ড্যাম লোয়ার ড্যাম দেখা বাকি আছে, ওটাও দুর্দান্ত, কিন্তু আমার খয়রাবেলা একান্তভাবে দুর্দর্শ লাগে। তার কারণটা হচ্ছে 2-3টে কারণে খয়রাবেলা আমার দুর্দান্ত লাগে। তো যে কারণটা মনে হচ্ছে, একে দেখ জলের কালারটা, এই জলের কালারে ওই সবুজ পাহাড়ের যখন অবয়ব পড়ে দুর্দর্শ লাগছে। চারদিকে দেখ পাহাড়ে ঘেরা, এবং সেই পাহাড়গুলো আবার জঙ্গলে পরিপূর্ণ, তাই না? আর আমাদের ব্যাকগ্রাউন্ডে চেমটাবুরু, অন্যতম উচ্চতম শৃঙ্গ আমাদের পুরুলিয়ার। এই দিকটা হচ্ছে ক্যানালটা, যখন এই ড্যাম থেকে জল ছাড়া হয় এই ক্যানাল দিয়ে জল বেরিয়ে যায়, দুর্দান্ত। আর সুইচ আর গেটটা হচ্ছে, জল ছাড়ার যে গেটটা হচ্ছে ওইখানে। এই দেখুন, ট্রিমেন্ডাস টপ ক্লাস জায়গা। আমি প্রথমবার এসেছিলাম 2021-এ, গাড়ি নিয়ে এসেছিলাম আমি, বুম আর স্বীকৃতি ছিল। তারপরে এসেছিলাম আমি, রনি, প্রসেন আর সৌপর্ণকে নিয়ে 2023-এ। আর এবার এসেছি এই পল্টনদের নিয়ে। ঠিক আছে, কেমন লাগছে ভাইয়া? দৌড়ো, ছোট আর মজা করো।
খয়রাপাড়া ড্যামে কিন্তু থাকারও ব্যবস্থা আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কটেজ আছে, সেখানে থাকার ব্যবস্থা আছে। কি নাম বা কিভাবে বুকিং করতে হয় তার বৃত্তান্ত আমি কিন্তু জানি না। যাই হোক, আর ওদের একটা প্রাইভেট মানে ঘাটও আছে, মানে এই ড্যামে যাওয়ার জন্য বা ড্যামের জলে যাওয়ার জন্য বোটিং এর ব্যবস্থা আছে, স্পিড বোট দেখতে পাচ্ছি। আমরা জাস্ট ফিরছি হচ্ছে খয়রাপাড়া ড্যাম দেখে, আর এখানে দেখতে পাচ্ছি কমলা লেবু, পুরুলিয়ায় কমলা লেবু। এই দেখুন, এই দেখুন, এই রে 2-3খানা গাছ আছে এখানে, পুরো অরেঞ্জ হয়ে রয়েছে, দেখুন দারুণ একদম। মানে দেখে আমার সিটকের কথা মনে পড়ে যাচ্ছে, যদি অত গাছ নেই, তার মানে পুরুলিয়াতেও কিন্তু কমলা লেবু হতে পারে। দারুণ, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। এটা কিন্তু খয়রাপাড়া যাওয়ার পথে পড়বে, খয়রাপাড়া ড্যাম যাওয়ার পথেই কিন্তু এই গাছটা আপনারা পেয়ে যাবেন। বেশি নেই, এই 2-3টে গাছই আছে। আর এই যে পারফেক্ট লোকেশন বুকাটি গ্রাম, বুকাটি গ্রামের সামনে, এই দেখুন। চলো খিদে পেয়ে গেছে, চলো চরিদা মুখোশ গ্রামটা একটু দেখে নিই, দেখে বাচ্চা কাচ্চাদের একটু খাইয়ে দিই। অবশেষে আমরা উপস্থিত হয়েছি চরিদা গ্রাম বা মুখোশ গ্রামে। এই পুরো জায়গাটা হচ্ছে চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম। এই মুখোশ ব্যবহার করা হয় ছৌ নৃত্যের জন্য। আর এটা এই চরিদা গ্রাম আপনার বাঘমুন্ডি জেলার যে ব্লক আছে সেখানে অবস্থিত। আর মুখোশ তৈরিতে মোটামুটি ব্যবহৃত হয় আপনার মাটি, কাগজ ও কাপড়ের নকশা, এবং বেশিরভাগ মুখোশ সাধারণত হাত দিয়েই তৈরি হয়, আর 10 থেকে 15 দিন সময় লাগে। এবার কাজের ভেতে কম বেশি লাগতেই পারে। এই মুখোশগুলিতে মোটামুটি আপনি লক্ষ্য করতে পারবেন হচ্ছে দেবদেবী, অসুর, প্রাণী, পৌরাণিক চিত্র, এসব থিমেই এই মুখোশগুলো তৈরি হয়ে থাকে। প্রায় 3:45 বাজে আমরা চরিদা গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। যেটা বলার সেটা হচ্ছে বাচ্চা কাচ্চাদের খিদে পেয়ে গেছে, স্বাভাবিক 3:45 বাজে খিদে পেয়ে যায় কথা। আর 2-1টা জায়গা আমাদের মনে হচ্ছে যাওয়া হবে না, যেমন পাখি পাহাড়, ময়ূর পাহাড়, এগুলো যতদূর মনে পড়ে। এর আগের বারও যখন পুরুলিয়া ঘুরতে এসেছিলাম আমি এখানেই খেয়েছিলাম, এই দীপক হোটেলে, এই মুখোশ গ্রামে। এই ফোন নাম্বার ওনাদের হয়েছে তো এই হোটেলের জন্য। তুমি ফালতু হোটেলে নিয়ে এসছো, এই হোটেলে আর নিয়ে আসবে না। আমি কি ভিডিওতে বলবো তো, আমি বলে দেবো। এখানে একটু ভালো হোটেল আছে। না না, এই হোটেলটা সবাই আসছে, ফালতু হোটেল। 4:20 বেজে গেল, আমাদের অনেক দেরি হয়ে যাবে। যে হোটেলে খেতে গেছিলাম সে কেয়ারলেসের মতো ভাতই বসায়নি, আর যেটা আধ ঘন্টা হয়ে যাওয়ার কথা সেটা প্রায় 1.5 ঘন্টা লাগলো। মাথা গরম হয়ে যাচ্ছে আমার এখন। এখানে সানসেট ধরতে পারবো কিনা আপার ড্যাম থেকে। দেরি হয়ে গেছে। লোয়ার ড্যামে এমনি তো ভেতরে প্রবেশ করতে দেয় না, তো আমরা ওইখানে আর দাঁড়ালাম না, একদম ডাইরেক্ট আপার ড্যামে চলে যাচ্ছি। লোয়ার ড্যাম থেকে যেটা দেখা যায়, লহরিয়া যে ড্যামটা আছে, দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। দেখুন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন যেতে যেতে ট্রিমেন্ডাস লাগে এখান থেকে লহরিয়া ড্যামে। আর পাশে আছে লহরিয়া শিব মন্দির। আরেকবার দেখাচ্ছি আপনাদের, দেখুন লহরিয়া ড্যামের দুর্দশা একটা ভিউ পাওয়া যায় এই লোয়ার ড্যাম থেকে। দেখুন ট্রিমেন্ডাস লাগছে, টপ ক্লাস, একদম টপ ক্লাস। আর এই হচ্ছে লোয়ার ড্যাম, দেখুন এখানে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। ওই রাস্তায় কিন্তু প্রবেশ করতে দেয় না, ট্রিমেন্ডাস লাগছে। Out of the blue, you're in it too, you're in it too. I surrender, lay me down, crack power floors, not one single door. I surrender. How do I touch you? Ooh, how do I reach you? Tell me stories, naughty lines I যে হোটেলে আমার স্টুডেন্টরা খাওয়া দাওয়া করলো তার বদন্যতায় এই সমস্যাটা তৈরি হয়েছে। যাই হোক, কিছুটা স্বাদ পেয়েছি আমি সূর্য অস্ত যাওয়ার, যেটা এখান থেকে দুর্দান্ত লাগে। আমি কিছু কিছু জিনিস মুহূর্ত যদি মিস হয়ে যায় না ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, প্রচণ্ড অফেন্ডেড হই, তখন আমার মুড যেন বিগড়ে যায়।
তখন ইচ্ছে করেও যেন ঠিক থাকতে পারি না। এটা ওয়ান অফ দেম। যাই হোক, আপার ড্যামে আছি, আগেও 2-3বার এসেছি, আবারও। আর যেটা আমার এখানে ফিলিং হচ্ছে, প্রথমে যেটা ফিলিং হচ্ছে সেটা হচ্ছে ড্রাস্টিক্যালি এখানে টেম্পারেচার ডিক্রিজ হয়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে। আর আপার ড্যাম সম্বন্ধে কি বলবো, দুটো ড্যাম আছে, একটা আপার ড্যাম আর লোয়ার ড্যাম। এইখান থেকে জল জমে নিচের দিকে ছাড়া হয়, যেখানে টারবাইন লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, পরে সেই জলটাকে ফেলা হয় আবার লোয়ার ড্যামে, সেই লোয়ার ড্যাম থেকে আবার পাম্প করে জলটাকে নিয়ে আসা হয় এই আপার ড্যামে। তো বেসিক্যালি আপার ড্যাম আর লোয়ার ড্যামের ফাংশন হচ্ছে ইলেকট্রিসিটি এই অঞ্চলে ইলেকট্রিসিটি সরবরাহ করা বা দূরবর্তী অঞ্চলে ইলেকট্রিসিটি সরবরাহ করা। আর একটা জিনিস আমি লক্ষ্য করতে পারলাম, আমি আমার চিড়িয়াকে উড়িয়েছিলাম, দূর থেকেও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপার ড্যামের জলের ওপরে কিন্তু দেখতে পাচ্ছি সোলার প্যানেল পেতে দিয়েছে, মানে এখন সৌর বিদ্যুৎও উৎপাদন হচ্ছে এই আপার ড্যাম থেকে। কেননা আমরা জানি এটা রাঢ় অঞ্চল, গরমকালে এখানকার তাপমাত্রা মারাত্মক বেড়ে যায়, ফলে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন একটা দুর্দান্ত আইডিয়া। আর সবসময়ের জন্য এখানে ছবি তুলতে ভালো লাগে, আমার অনেক ছবি তোলা আছে, আমি নতুন করে আর ছবি তুলছি না, হয়তো একটা দুটো ক্লিক করব। পুরুলিয়া ভ্রমণে এসে অনেক কিছু দেখার জায়গা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই আপার ড্যাম আর লোয়ার ড্যাম, বিশেষ করে আপার ড্যাম। আর এখান থেকে সানসেটটা তো টপ ক্লাস, আর সানরাইজটা হয় এই দিক দিয়ে, সেটা আমার এখনো অভিজ্ঞতা হয়নি চাক্ষুষ করার। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।